আসসালামু আলাইকুম। আমি আমার এই 3 ফিটের ট্যাঙ্কটা রিসেট করতেছি। এটার সাইজ হচ্ছে 36, 18, 18। এক্সাম করা ছিল। যারা আমার সাথে মানে আগে থেকে পরিচিত আছেন তারা জানেন। এখানে লাইট ইউজ করতেছি উইকেকুয়া L90 Pro। তো লাইট তো আমার বেশ পুরোনো, 1 বছর মনে হয়েছে, 1 বছর হয়নি, এরকম 1 বছর হওয়ার কথা। আর পিছনে 3টা ফ্যান থাকলেও আমি একটা ফ্যান ইউজ করি, বাকি ফ্যান গুলো লাগে না, কারণ 24 ঘন্টা এসি চলে তো। সব থেকে কষ্ট বিষয় কি জানেন? যে ট্যাঙ্ক রিস্কেপ করা। আপনি একটা নতুন ট্যাঙ্ক করেন, খুব সহজভাবে খুব সুন্দরভাবে হয়ে যায়, বাট একটা ট্যাঙ্ক রিস্কেপ করা যে কি পরিমাণ কষ্ট, সেটা আসলে ভাই যারা করছে শুধু তারাই জানে। একুয়া সয়েলে আসলে রিস্কেপ অপশনটা থাকে, বাট গার্ডেন সয়েলে আসলে রিস্কেপ অপশনটা থাকে না। তো আসলে খুবই কষ্টদায়ক। আর যেহেতু আমি আমার প্রতিষ্ঠানে বা আমি আমার দোকানে একাই কাজ করি, সেটা আমার জন্য আরো বেশি কষ্টকর হয়ে যায়। কটন গুলো দেখতেই পাচ্ছেন, প্রায় 5 মাসের কাছাকাছি আমি ওয়াশই করি নি। আজকে করব, কালকে করব, পরশু করব। তো চিন্তা করলাম যে পুরো ট্যাঙ্কটা একদম সুন্দরভাবে ওয়াশ করে নিই। একদম লাভা চিপস থেকে শুরু করে সিওডি ডিফিউজার, মানে যা আছে এভরিথিং, সবকিছু খুব সুন্দরভাবে ওয়াশ করে নিই। ওয়াশ করে নিয়ে আমি ট্যাঙ্কটা আবার নতুন ভাবে সেট আপ করি। সেক্ষেত্রে আসলে খুবই ভালো হয়। এখানে কটন, বাকি যা যা আছে সবকিছুই করা হয়েছে। তো আগে কিন্তু আমার এটা স্টিম প্লান্ট যেগুলো ছিল সেগুলো রাখতাম। এখন ভাই মার্কেটের অবস্থা আপনারা আমার থেকে ভালো জানেন, যারা নতুন আসতেছেন মার্কেটে বা হবি টবি করতেছেন। তো স্টিম প্লান্টস বেশিরভাগ এখন ইনমার্সে সেল করতেছে, কেউ কেউ কেজি দরে বিক্রি করে। তো যাই হোক, সেগুলো প্রসঙ্গ আলাদা। তো আমি এটাতে এখন পুরোপুরি 3 ফিটটাতে এটাতে বুসে থাকবে, আর কিছু প্লান্টস থাকবে যেগুলা আমার পছন্দের তালিকায় থাকে আর কি, সেগুলো রাখবো। অবশ্যই ধীরে ধীরে হয়তো বা আপনাদের সামনে নিয়ে আসবো। পিছনে আমার 3টা বেড দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সিরামিক রিং দেওয়া আছে। নতুন ভাবে গ্রাউন্ড ফার্টিলাইজার দেওয়া হলো। আমি গ্রাউন্ড ফার্টিলাইজার প্রতিটা ট্যাঙ্কে আমি 3 মাস পর পর দিয়ে থাকি। এতে আমার প্লান্টস এর হেলথটা অনেক ভালো থাকে। লিকুইড ফার্টিলাইজার মাস্ট আমি ব্যবহার করি। আসলে এই বিষয়গুলো বলতেছি, অনেকে নতুন নতুন এই ভিডিওগুলো দেখেন। আর ট্যাঙ্ক রিস্কেপ করার থেকে ভাই নতুন ট্যাঙ্ক করা অনেক ভালো। এটা আসলে যেই বলেন না কেন, এটা খুবই ভালো হয়। আহ আমি চেষ্টা করব এখন হয়তো বা বুসেতে থাকার আর কি। তো বুসে, তারপরে মোষ, এগুলো সেল দেওয়ার চেষ্টা করবো। স্প্রিং প্লান্টস থাকবে আমার ক্ষেত্রেও সেম। ওই আপনার কি বলে, ইমার্স সেট আপের যেগুলা, সেগুলোই সেল দিব। বাইরের আর কোনো কিছু আর কি সেল দেওয়া হবে না। তো লাইট টাইট সবকিছু মিলে যা আছে, বুসের জন্য এটা বেস্ট। টেম্পারেচার তো আছেই আমার এসি।